أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ পবিত্র রমজান মাসের প্রথম তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব, তারপরে আজকের রাত্রের নামাজ কত রাকাত সেটা উল্লেখ করব, তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাস বা ইসলামিক পর্ব বা পার্বণ যদি থাকে তো তার জিকির করব। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা এটা নোট করে নিন, রমজান মাসেও আমাদের অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসায়েলে জিন্দেগি বাংলা সপ্তাহে 5 দিন যেমন টেলিকাস্ট হচ্ছিল মনডে টু ফ্রাইডে, রমজান মাসেও ওইভাবেই প্রচার হবে বা টেলিকাস্ট হবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার 4 দিন ইসলাম ইন বাংলা প্রোগ্রাম টেলিকাস্ট হবে। আর এই 4 দিনে রমজান মাসের যেদিন যে তারিখ পড়বে সেই তারিখের দোয়া, নামাজ বা ইসলামিক ইতিহাস আপনাদেরকে বলবো বা আপনাদের সামনে তুলে ধরব, তারপরে শেষে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শুক্রবারের দিন নর্মাল যেমন মাসায়েলে জিন্দেগি বাংলা টেলিকাস্ট হয়, শুক্রবারে রমজান মাসেও মাসায়েলে জিন্দেগি বাংলা টেলিকাস্ট হবে। প্রথমে ওই দিনের দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব, ওই রাতের নামাজ বলবো, তারপরে ইনশাআল্লাহ ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদের সামনে তুলে ধরব। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন আমাদের এপিসোডের সময় হবে 30 থেকে 35 মিনিট, তবে শুক্রবারের এপিসোডটি একটু বেশি হবে, 45 মিনিট সময় দেওয়া হয়েছে। মাসায়েলে জিন্দেগি বাংলাতে সপ্তাহে 1 দিন প্রশ্ন বেশি নেওয়া হবে, তো আপনারা প্রতিদিন প্রশ্ন রাখুন। আর যদি কারোর প্রশ্নের উত্তর এই 4 দিনের মধ্যে না পান তো শুক্রবারে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ভূমিকায় সতর্কতা দেওয়ার জন্যে যেগুলো বললাম আশা করি আপনারা স্মরণে রাখবেন বা নোট করে নেবেন। আসুন এবারে আমি আজকের দিনের দোয়া পড়ব, তার তর্জমা করব, আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে সেটা বলবো, তারপরে ইনশাআল্লাহ আজকের দিনের অর্থাৎ প্রথম রমজানের ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রমজানের দোয়া। আল্লাহুম্মা ইজআল সিয়ামি ফিহি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফিহি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরমি ফিহি ইয়া ইলাহাল আলামিন ওয়া আফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমার আজকের রোজাকে রোজাদারদের মতো রোজা করুন, অর্থাৎ খাঁটি
অরিজিনাল রোজাদারদের রোজা যেমন হওয়ার দরকার, আমার আজকের রোজা যেমন তেমন হয়। পিওর রোজা বা পিওর উপাসনা বা উপবাস। ওয়া কিয়ামি ফিহে কিয়াম আল কায়েমিন, আর আজকের আমার কিয়াম মানে আল্লাহর ইবাদত যেটা আমরা করি, নামাজ বা অন্য সমস্ত ইবাদত যেন তেমন হয় যেমন কায়েমিনদের কিয়াম, মানে আল্লাহর উপস্যাকারীদের উপস্য বা ইবাদত। নামাজিদের নামাজ যেমন হওয়ার দরকার, আজ আমার নামাজ যেন তেমন হয়। ওয়া নাব্বিহনি ফিহে আন নাওমাতিল গাফিলিন, আর সমস্ত প্রকারের গফলত থেকে আমাকে সতর্ক করুন। যারা অবহেলায় পড়ে আছে, গফলতের মধ্যে পড়ে আছে, তাদেরকে সতর্ক করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে প্রস্তুতি নেন আমার বিষয়ে সেটাও নিন, অর্থাৎ আমাকে সজাগ করে দিন, আমি যেন গফলতের মধ্যে অবহেলার মধ্যে পড়ে না থাকি, অজ্ঞান হয়ে না থাকি। ওয়াহাবলি জুরমি ফিহে ইয়া ইলাহাল আলামিন, হে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন, হে সমস্ত পাপীদের ক্ষমা করনেওয়ালা আমাকে ক্ষমা করে দিন বা আমার গুনাহকে মাফ করে দিন। আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। রমজান মাসের চাঁদ রাত্রে মানে প্রথম রমজানের রাত্রেও 4 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হয়। প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 15 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। আর আজকে প্রথম রমজান দিনগত রাত হবে দ্বিতীয় রমজানের রাত, সুতরাং আজকের রাত্রে 4 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 20 বার সূরা কদর পড়তে হবে, সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আশা করি এই নামাজটি নোট করে নেবেন। এই নামাজটি মাগরিব এশার পরে যে কোনো সময় পড়তে পারেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস কি, প্রথম রমজানে ইতিহাসে কি ঘটেছিল, তো ইতিহাসে যেটা লেখা হয়েছে বা ইসলামিক তারিখে যার জিকির হয়েছে, আজ জনাবে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নবুয়তের পরে ইমামত দান করা হয়েছিল, ওনারকে ইমামতের দায়িত্ব বা ওহদা দেওয়া হয়েছিল। সূরা বাকারা আয়াত নম্বর 124 যার জিকির হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা করেছিলেন বা বলেছিলেন, কালা ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আয় ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য ইমাম করছি, মানে তোমাকে নেতৃত্ব দান করছি, তোমাকে হাদি রাহবার বা ইমাম করছি, তোমার পেছনে তোমার উম্মত চলবে, তোমার নেতৃত্বে তারা কাজ করবে। তো আজ থেকে তোমাকে ইমাম করা হলো। মনে রাখবেন, নবী রসুল বা ইমাম, এই যে এলাহি স্ট্যাটাস, এই যে সম্মানিত বা মর্যাদাধারী এই যে দায়িত্ব বা স্থান, প্রতিটির মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, পার্থক্য আছে। নবী, অনেক নবী ছিলেন শুধু নিজের জন্যে, অন্যদেরকে বলার দায়িত্ব ছিল না, কি শুধু নিজের পরিবারের জন্য নবী ছিলেন, নিজের এলাকার জন্য নবী ছিলেন। কিন্তু রসুল যাকে রিসালাত দেওয়া হয়, শরিয়ত দেওয়া হয়, তো তার দায়িত্ব নবীর চেয়ে তো বেশি হয়। এবারে নবুয়তের পরে যখন কাউকে ইমামত দেওয়া হয় তো তার দায়িত্ব আরও অধিক হয়। তাই যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নবুয়তের পরে ইমামত দান করেছিলেন, তো উনি বললেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, কালা ওয়া মিন যুররিয়াতি, হে আমার প্রতিপালক, এই ইমামত আমার বংশে কি চলবে, আমার বংশধারীদেরকে ইমামত দেওয়া হবে? কালা লা ইয়ানালু আহদি আয-যালিমিন, তখন আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল, ইব্রাহিম ইমামত তোমার বংশে চলবে, তবে এই ওহদা, এই সম্মানিত দায়িত্ব কিন্তু কোনো জালিম পাবে না, অর্থাৎ কোনো গুনাহগার, কোনো পাপী ইমাম হবে না। ওই জন্যে আমরা ইমামদেরকে মাসুম মানি, নিষ্পাপ, যারা জীবনে কখনো কোনো ভুল করেননি। মনে রাখবেন, যে ব্যক্তি ভুল করবে বা যার মধ্যে ভুলের সম্ভাবনা থাকবে, তার পিছনে যারা চলবে তারাও ভুল করতে পারে। ওই জন্যে নবী বা ইমামকে মাসুম হতে হবে, সে যেন কোনো প্রকারের ভুল না করে। নবীর প্রতিনিধি
নবীর জায়গায় যিনি আসবেন ওনাকেও ওইরূপ মাসুম হতে হবে, নির্ভুল বা নিষ্পাপ হতে হবে, যাতে উম্মাদকে সঠিক গাইড করতে পারেন, কোনো প্রকারের মিসগাইড না হয়, উম্মাদ ভুলের শিকার না হয়। তো আজকের দিনে জনাবে ইব্রাহিম নবীকে ইমামত দান করা হয়েছিল। ওইরূপ প্রথম রমজান 8 হিজরিতে আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের যুদ্ধ লড়েছিলেন। গজওয়াতুত তায়েফ, বিখ্যাত যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে মুশরিকিনদের ঘেরাও করা হয়েছিল, আর হযরত আলী আলাইহিস সালাম উজ্জাকে ভেঙেছিলেন, বা হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমে উজ্জাকে ভেঙে বাতিল খোদার উপাসনা বা ইবাদতকে স্টপ করে দেওয়া হয়েছিল। এরপরে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে কলেমা পড়ে ঈমান এনে ইসলামিক পদ্ধতিতে জীবনযাপন শুরু করে বা আল্লাহর উপাসনা বা ইবাদত শুরু করে। মনে রাখবেন, তো এটাও আজকের দিনে ঘটেছিল 8 হিজরিতে। ওইরূপ আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের জন্য গিয়েছিলেন। গজওয়াতুত তবুক বিখ্যাত যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এটা কিন্তু শেষ যুদ্ধ ছিল। গজওয়াতুত তবুক 9 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই যুদ্ধের জন্যে গিয়েছিলেন। আর এই যুদ্ধকে ফাদেহা বলা হয়। কেন? এই যুদ্ধে মুশরিকিনদের সঙ্গে সঙ্গে, কুফার ও মুশরিকিনদের সঙ্গে সঙ্গে মুনাফিকরা প্রকাশ হয়ে গিয়েছিল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চেষ্টা করেছিল। ওই যুদ্ধ থেকে ফেরার পথে নবীর জায়গা নেবে বলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করে মারার পুরো প্ল্যানিং করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত প্ল্যানকে শেষ করে দিয়েছিল। ওমাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। যারা মাক্কারি করে, আল্লাহ তাদের মাক্কারির চালকে তাদের দিকেই পাল্টে দেয়। তো ওইরূপ মুনাফিকরা যে চাল চেলেছিল তারা সফল হতে পারেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারতে পারেনি। কেননা এই একটা যুদ্ধ ছিল যে যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম শরীক হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যত যুদ্ধ লড়েছিলেন, মনে রাখবেন সমস্ত যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম ওনার সঙ্গে ছিলেন। কিন্তু তবুকের যুদ্ধে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি, নিজের খলিফা করে মদিনায় রেখে গিয়েছিলেন, যার কারণে উনি বড় দুঃখিত ছিলেন। কিছু মুনাফিক সাহাবারা হযরত আলী আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিল যে তোমাকে হয়তো নবী ভালোবাসে না, তোমাকে হয়তো পছন্দ করে না, তাই তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে না। মাওলা আলী আলাইহিস সালাম এই কথা শুনে নবীর কাছে আসলেন, এসে বললেন, আয় আল্লাহর নবী, কিছুরা এই ধরনের কথা বলছে, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না বা পছন্দ করেন না, তাই আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় আলী, তুমি মুনাফিকদের কথায় কান ধরো না। আমি এমন এক সফরে যাচ্ছি, আল্লাহর তরফ থেকে ওনাকে সব খবর দেওয়া হতো। জানি না এই সফর থেকে পুনরায় ফিরে মদিনায় আসার সুযোগ পাবো কি না। আল্লাহর হাতে আমার জীবন, সেই আমার হেফাজত করবে। তাই আল্লাহর আদেশে আমি আমার পুরো দায়িত্ব তোমাকে সমর্পণ করে যাচ্ছি, তুমি আমার প্রতিনিধি। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মানজালাত পড়লেন, যেটা মুসলমানদের সমস্ত হাদিসের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। আমা তারদা ইয়া আলী আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবী আবাদি। আয় আলী, তুমি কি এ বিষয়ে রাজি নও যে তোমার সম্পর্ক আমার সঙ্গে যেমন হারুনের সম্পর্ক ছিল মূসা নবীর সঙ্গে? জনাবে হারুন মূসা নবীর ভাই ছিলেন, ওসি ছিলেন, ওজির ছিলেন, ওনার পরে ওনার খলিফা ছিলেন। তো ওইরূপ তুমিও আমার ভাই, আমার ওসি, আমার ওজির, আমার খলিফা, তুমি কি এটা পছন্দ করো না? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, অবশ্যই আল্লাহ নবী, আপনার সিদ্ধান্ত আমার পছন্দ। ইল্লা আন্নাহু লা নবী আবাদি, শুধু পার্থক্য এতটুকু যে মূসা নবীর পিছনে হারুনও নবী ছিলেন, কিন্তু আমার পরে নবুয়ত শেষ হয়ে গিয়েছে, সুতরাং তুমি নবী তো হবে না, তবে
নবুয়তের পরে ইমামতের দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে, আর এই দায়িত্ব তোমার বংশে চলবে, মানে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা ইমাম হয়ে আমার উম্মতের নেতৃত্ব দিবে, আমার উম্মতকে লিড করবে, গাইড করবে, হেদায়েত করবে। মনে রাখবেন। তো আজকের দিনে এই যুদ্ধ ঘটেছিল, যেটাকে গজওয়ায়ে তবুক বলা হয়। আর আজকের দিনেই ইমামে জামান আলাইহিস সালামের নায়েব উসমান বিন সাঈদ আল আমরি 267 হিজরি বা 297 হিজরিতে উনি পরলোক গমন করেছিলেন। ওনার বংশ হচ্ছে জনাবে আম্মার ইয়াসিরের উনি বংশধারী ছিলেন। মনে রাখবেন, যুগের ইমামের উনি নায়েব ছিলেন। আর আজকের দিনের ইসলামিক ইতিহাসে এটাও লেখা হয়েছে যে 624 নইলে 654 হিজরিতে মুশরিকিন এবং মুনাফিকিনরা মিলে মসজিদুন নববীতে আগুন লাগিয়ে দিয়েছিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারকে ভেঙে দিয়েছিল। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনেই ওই মেম্বারের দায়িত্ব মাওলা আলীকে দিয়েছিলেন, আর মসজিদে ইমামতের দায়িত্ব মাওলা আলী আলাইহিস সালামকে সমর্পণ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ওনার পরে যে ঘটনা ঘটেছিল সব আপনারা জানেন বা ইতিহাস শুনেছেন, জেনেছেন। কিন্তু কিছু মুশরিকিন মুনাফিকিনরা ছিল, তারা সুযোগ বা সময়ের অপেক্ষা করছিল। সুতরাং এক সময় তারা ওই মসজিদে আগুন লাগিয়ে দিয়েছিল আর মেম্বারে রসুলকে ভেঙে দিয়েছিল। আর আজকের দিন মনে রাখবেন, 1 রমজান 65 হিজরিতে মারওয়ান বিন হাকাম বানু উমাইয়ার যিনি চতুর্থ খলিফা বা রাজা ছিল, বানু উমাইয়ার প্রথম খলিফা ছিলেন হজরতে ওসমান, আর দ্বিতীয় খলিফা ছিল এজিদের বাপ, আর তৃতীয় খলিফা ছিল এজিদ, আর চতুর্থ খলিফা ছিল এই ব্যক্তি যে আজ ওয়াসিলে জাহান্নাম হয়েছিল। মনে রাখবেন, বানু উমাইয়া জোরপূর্বক আহলে বায়তের হককে কেড়ে বা আহলে বায়তকে তার হক থেকে বঞ্চিত করে ওই সমস্ত স্থান গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আলে নবীর বিরুদ্ধে, নবী ও নবীর বংশের বিরুদ্ধে, আহলে বায়তের বিরুদ্ধে যারা এসেছিল, প্রথম থেকেই তাদের উপরে আল্লাহর অভিশাপ হয়েছে। আমরাও তাদেরকে আল্লাহর হাওয়ালে করলাম। আল্লাহ যেন তাদের প্রাপ্য শাস্তি বা সাজা এহকাল ও পরকালে তাদেরকে দেয়। তো আমার প্রিয় দর্শকবৃন্দরা, প্রথম রমজানের দোয়া এবং আজকের দিনগত রাতের নামাজ এবং আজকের দিনের ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আজকে একটি প্রশ্ন নিতে চাই। সময় খুব অল্প আছে, তাই আজকের এপিসোডে শুধু একটি প্রশ্ন নেব। ইনশাআল্লাহ আগামীকাল থেকে একের অধিক প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তো আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আপনার সমস্ত বালা মুসিবত পেরেশানি আল্লাহ আপনার দূর করুক পঞ্জতন পাকের ওসিলায়। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্ন। আজানে জবাব দেওয়া আমাদেরকে দিতে বলা হয়েছে আজানের জবাব, কিন্তু এক সময় একাধিক মসজিদে যদি আজান হয়, সে সময় আমাদের কি করণীয়, কিভাবে জবাব দেব? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কখনো নিজে আজান দেননি এবং অন্যকে আজান দিতে বলেছেন, এবং কেনই বা নিজে দেননি, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। মৌলানা সাহেব, আমার একটু শরীরটা খারাপ, আমার থাইরয়েড হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর
হাত পা খুব ঝিনঝিন করে এবং খুব গায়ে হাতে যন্ত্রণা ব্যথা থাকে। তা আপনি এর একটু উপায় বলতেন থাইরয়েডের আর এগুলোর। রমজান মোবারক মাস আমাদের কাছে সকলকে মোবারকবাদ জানাই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তামাম বালা মুসিবত পেরেশানি থেকে দূরে থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাকেও আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দুদেরকে পবিত্র রমজান মাস, আল্লাহর রহমত ও মাগফিরাত ও বরকতের মাস, সুতরাং আল্লাহর কাছে সকলের জন্যে মঙ্গল কামনা করি। এই মাসের বরকত ও ফজিলত সবাই যেন উপলব্ধি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসে অধিক যে উপাসনার ইবাদতের হুকুম দেওয়া হয়েছে, আমরা ফরজের সঙ্গে সঙ্গে যেন নফল আদায় করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ, রোজা, জাকাত, দান, খয়রাত বা অন্য সমস্ত নেকিকে যেন কবুল করেন। আমার প্রিয় বোন, আপনি কয়েকটি বিষয় জানতে চেয়েছেন। আপনি সর্বপ্রথম জানতে চেয়েছেন যে এক সময় কয়েকটি মসজিদে আজান হচ্ছে, আর আমাদেরকে আজানের উত্তর বা জবাব দিতে বলা হয়েছে, মানে আজান শুনে সেটাকে রিপিট করতে বলা হয়েছে, বা প্রতিটি বাক্যের পরিবর্তে একটি সুবাক্য, যেমন আল্লাহু আকবার শোনার পরে জাল্লা জালালাহু ওয়া আ'আজ্জা শানাহু, এইভাবে বলতে বলা হয়েছে। আমি এর আগে বলেছি প্রতিটি বাক্য শোনার পরে কিভাবে উত্তর দিতে হবে। যদি সেই বাক্যগুলো, সেই দোয়াগুলো কেউ না জানে, তো আজানের শব্দই রিপিট করবে। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, সেও বলবে আল্লাহু আকবার, কোনো অসুবিধে নেই। এইভাবে পুরো আজান রিপিট করবে, এটা কিন্তু সুন্নাত। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে একই সঙ্গে দেখা যাচ্ছে আশেপাশে কয়েকটি মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, তো আপনি কার কার আজানের উত্তর দেবেন? তো মনে রাখবেন, আজানের উত্তর দেওয়া ফরজ না, ওয়াজিব না, এটা একটি সুন্নত বা নফল কাজ। সুতরাং যদি আপনি উত্তর দিতে পারেন সওয়াব, যদি না দেন তো এর জন্যে গুনাহগার হবেন না, দায়ী হবেন না, আপনার কাছে কোনো প্রকারের প্রশ্ন হবে না। তো আমার প্রিয় বোন, আপনি যে মসজিদের আজান ক্লিয়ারলি শুনছেন, আল্লাহু আকবার শুনলেন, মনে মনে আল্লাহু আকবার বলুন। এর জন্যে অজু বা পবিত্রতারও প্রয়োজন নেই, মানে বিনা অজুতে, বিনা গোসলেও কেউ যদি আজানের উত্তর দিতে চায় মনে মনে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো অনেক সময় আমরা রাস্তা দিয়ে যাই, কানে আজানের আওয়াজ আসে, আমরা মনে মনে তার উত্তর দিতে থাকি। সফরে বাসে ঘাটে কোথাও যাচ্ছি, আজানের আওয়াজ আসছে, আমরা মনে মনে উত্তর দিতে থাকি, কোনো অসুবিধা নেই। মুখে উচ্চারণ করে উচ্চস্বরে বলতে হবে, এর কোনো শর্ত নেই। তো আমার প্রিয় বোন, আপনি মনে মনে আজানের উত্তর দিতে থাকবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব হবে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন কি না, বা উনি যদি আজান না দিয়ে থাকেন তো কেন উনি আজান দেননি বা কেন আজান দিতেন না, এ বিষয়ে আপনি জানতে চাইছেন। তো যেটা আমরা ইসলামিক ইতিহাসে বা রওয়ায়াতের মধ্যে পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন। নিঃসন্দেহে এই আজান উনি জনাবি বিলালকে বা অন্য সমস্ত মুয়াজ্জিনদেরকে তালিম করেছিলেন। নবীর উম্মত আজান নবীর কাছ থেকেই শিখেছিল। তো যদি কেউ বলে নবী কখনো আজান দেননি, সে ভুলের মধ্যে আছে, সে বাস্তব জানেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মুয়াজ্জিনদেরকে আজান দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, তো তাদেরকে আগে আজান শিখিয়েছিলেন। যেমন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, বিভিন্ন হাদিসের বইয়ের মধ্যে আপনারা দেখতে পারেন, জানাবে আবু মাহজুরা উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মুয়াজ্জিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজানের তালিম দিয়েছিলেন, আর আজানে 19টি বাক্য ছিল। একামাতের তালিম দিয়েছিলেন, একামাতে 15টি বাক্য ছিল। মনে রাখবেন, আজানে দুবার আল্লাহু আকবার বেশি, আর হাইয়ালা খাইরুল আমাল যেটা আজানের মধ্যে ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটাকে
নবীর পরে সরানো হয়েছে। ওইরূপ আজানের মধ্যে ওয়াকে গাদির খুমের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করেছিলেন, তারপরে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহি ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহি ওয়া খলিফাতুহু বিলা ফাসল, এইভাবে প্রকাশ্যভাবে আজান দেওয়া হয়েছিল মদিনায়। আর নবী তার সমর্থন করেছিলেন। যখন কেউ অভিযোগ নিয়ে নবীর কাছে গিয়েছিল যে ইবনুল ফারাস মানে জনাবে সলমানে ফার্সি আজান দিয়েছিলেন, ওইভাবে জনাবে আবু যর গফারি সম্পর্কেও ইতিহাসে লেখা হয়েছে, উনি আজান দিয়েছিলেন। তো নবীর কাছে নালিশ নিয়ে গিয়েছিল কিছু মুনাফিকিনরা যে আজানে বৃদ্ধি করা হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল বলা হচ্ছে। এটা কি ঠিক হয়েছে? নবী বললেন, ওমা কুন্না ফি, আমি গাদির খুমের ময়দানে কি ঘোষণা করে এসেছি, তোমরা কি শুনেছিলে? ওটাই তো আমি ঘোষণা করে এসেছি, যেটা জনাবে আবু যর গফারি বা জনাবে সলমানে ফার্সি আজানে বলছেন। তো মনে রাখবেন, আজানের 19টি বাক্যর তালিম দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আজ আমাদের আজানের মধ্যে আহলে বায়তের অনুগামী অনুসারীদের আজানের মধ্যে পাওয়া যায়। আর ওইরূপ একামাতের মধ্যেও আমরা ওইভাবে একামাত পড়ি যেভাবে নবী তালিম দিয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আজান দিয়েছিলেন আর আজানের তালিম দিয়েছিলেন সাহাবাদেরকে। মনে রাখবেন, ইমামে হাসান আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আলাইহিস সালামের ডান কানে আজান দিয়েছিলেন আর বাম কানে একামাত দিয়েছিলেন। তার মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, মুসলমান বাচ্চা যখন দুনিয়ায় আসে, তার সম্পর্কে হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কুল্লু মৌলুদিন ইউলাদ আলা ফিতরাতিল ইসলাম, সমস্ত বাচ্চা ফিতরাতে ইসলামের উপরে, ইসলামিক নেচারের উপরে জন্মগ্রহণ করে। সমাজ পরিবেশ তাকে বিভিন্ন ধর্মের ধার্মিক বা বিভিন্ন মাঝহাবি বা বিভিন্ন ফেরকার বা সম্প্রদায়ের করে দেয়, কিন্তু আসল আল্লাহর তরফ থেকে সমস্ত বাচ্চা যখন এই দুনিয়া জন্মগ্রহণ করে, তো ন্যাচারাল যে দিন বা ধর্ম আল্লাহর তরফ থেকে তাকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে শান্তির দিন ইসলাম। তাই যখন মুসলমানের ঘরে বাচ্চা জন্ম নেয়, তো সর্বপ্রথম তার ডান কানে আজান আর বাম কানে একামাত দিতে বলা হয়েছে, যাতে বাচ্চা এই দুনিয়ায় আসার পরে যেন সঙ্গে সঙ্গে আল্লাহর উপাসনা বা ইবাদতের জন্যে নিজেকে প্রস্তুত করে, নিজের জীবনে যেন সেটা সবসময় স্মরণে রাখে। কেননা আল্লাহ বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্যে, আমার ইবাদতের জন্য। তো এই ডান কানে আজান আর বাম কানে একামাত দিয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় এই দুনিয়ায় আসার পরে। তো আমার প্রিয় বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন। আর আজান মনে রাখবেন সবসময় উচ্চ স্বরে দেওয়া হয়। তাই মুয়াজ্জিনকে আমাদের লোকাল ভাষায় বাঙ্গি বলা হয়, মানে যে উচ্চ স্বরে বাং দিয়ে মানুষকে সজাগ করে বা আমন্ত্রণ জানায় নামাজের জন্যে। মুয়াজ্জিন মানে সকলের কানে আজান পৌঁছে দেয়, তাই আল্লাহর ডাক পৌঁছে দেয়, তাই ওই জন্য মুয়াজ্জিনকে মুয়াজ্জিন বলা হয়। তো মুয়াজ্জিন উচ্চ স্বরে চিল্লিয়ে ডাকে, তাই ওকে মুয়াজ্জিন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাপ্য এবং আখলাক চরিত্রের শেষ সীমান্তে ছিলেন। নবী কখনো কারোর সঙ্গে উচ্চ স্বরে কথাও বলতেন না। চিন্তা করুন, ওই নবী কি করে চিল্লিয়ে অন্যদেরকে নামাজের জন্য ডাকবে? মনে রাখবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্ট্যাটাস, যে সম্মানিত স্থান বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে নম্রতা বা ভদ্রতা ছিল, উনি খুব আস্তে আস্তে কথা বলতেন, স্লোলি কথা বলতেন, মিষ্টি ভাষায় কথা বলতেন, মানে জোরে চিল্লিয়ে কখনো কথা বলতেন না। তো নবীর স্ট্যাটাসের জন্য হয়তো ওটা শোভনীয় ছিল না, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কাউকে ওইভাবে ডাকতেন না। আমরা আজানের বাক্য আমাদের ভাষায় আমরা তার ব্যাখ্যা করলে তারা বুঝতে পারবো যে আজানের মধ্যে কি বলা হচ্ছে। তো আজান মানে দোয়া মানে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য ছুটে এসো। তো আরবদেরকে যদি এইভাবে চিল্লে চিল্লে ডাকা হয়, তো তারা এক রকমের অন্য রকম ফিল করে। তাই এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে উনি নিশ্চয়ই এটা করেছিলেন, কারণ উনি কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করতেন না। বিশেষ মুয়াজ্জিনদেরকে নিযুক্ত করেছিলেন, যাদের কণ্ঠ ভালো, আওয়াজ ভালো, যাদের আওয়াজের মধ্যে গুঞ্জ আছে, মানে সে সময় তো কোনো মাইক ছিল না, লাউড স্পিকার ছিল না, তো যাদের আওয়াজ অনেক দূরে পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল তাদেরকে, বা যাদের কণ্ঠ ভালো ছিল তাদেরকে আজান দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন
তাদের মাধ্যমে ডাকা হতো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আজান দিতেন না। উনি আজান দিতেন বা আজান দিয়েছিলেন অনেক সময় সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আজান ও ইকামাত দিয়ে নামাজ শুরু করতেন। যখন ওনার সঙ্গে অল্প লোক থাকতো তো উনি সেখানে আস্তে আস্তে নিজে আজান দিতেন এবং নিজে একামত দিয়ে নামাজ শুরু করতেন। তো আমার প্রিয় বোন, যেটা ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন, আজান শিখিয়েছিলেন, আজান দিতেন এবং উচ্চস্বরে আজান দেওয়ার জন্য উনি কিছু মুয়াজ্জিনদেরকে নিযুক্ত করেছিলেন, যেমন জনাবে বিলাল হাবশি বা আবু মাহজুরা বা আবদুল্লাহ ইবনে মকতুম, আপনারা জানেন এনাদের নাম মুয়াজ্জিনদের মধ্যে বিখ্যাত। এবারে অবশেষে আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনি দোয়া করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আপনাকে আরোগ্য করুন, আপনি যে দুঃখ যে কষ্ট ভোগ করছেন ওই কষ্ট থেকে মুক্তি দান করুন। তবে উপায়স্বরূপ আমি বলবো আমার প্রিয় বোন, গরম পানিতে আয়াতুশ শাফা যে 7টি আয়াত আমি সবসময় বলি বা পড়ে শুনিয়েছি আপনাদেরকে, আয়াতুশ শাফা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি আস্তে আস্তে পান করুন। থাইরয়েডের জন্য খুব উপকারী, মনে রাখবেন ওই পানি ওষুধের কাজ করবে। তো আয়াতুশ শাফা পড়ে গরম পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আর তাছাড়া কাঁচা আদা এবং কাঁচা হলুদ বয়েল করে ভালো করে সেদ্ধ করতে হবে, অনেক সময় বয়েল করতে হবে, ওটাকে পিস পিস কেটে নিন বা থেতো করে নিন। কাঁচা আদা এবং কাঁচা হলুদ বয়েল করে এবারে ওর সঙ্গে সামান্য নেবু আর মধু মিক্স করে, সামান্য নেবু আর মধু মিক্স করবেন। আর এর সঙ্গে যদি একটু লবঙ্গ দিতে পারেন, রংফুল বা লং যাকে বলা হয়, লং, ওটা দিয়ে বয়েল করবেন। বয়েল করার পরে সামান্য মধু আর নেবুর রস মানে মিক্স করে যদি ওটা পান করেন তো খুব টেস্টি লাগবে। আর থাইরয়েডের জন্য এটা একটা খুব সুন্দর উপায় বা চিকিৎসা। তো আমার প্রিয় বোন, আমি যে উপায়টা বললাম আশা করি এটা উপয়োগ করবেন, ব্যবহার করবেন, আপনি এর থেকে আরাম পাবেন। আমার আজকের এপিসোডের সময় শেষ হতে এসেছে, তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনারা পবিত্র রমজান মাসে যখন ইফতারের সময় বা দোয়ার সময় নিজেদের জন্যে আপনদের জন্যে দোয়া করবেন, আমাকে বা আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। আমিও ইনশাআল্লাহ সবসময় আপনাদেরকে যেমন স্মরণে রেখেছি বা সবসময় আপনাদের জন্যে দোয়া করি। দোয়া করবেন যেন এই পবিত্র রমজান মাস আমাদের সকলের উপরে সুন্দরভাবে কেটে যায়, কোনো প্রকারের অসুবিধা না হয়, কেউ যেন অসুস্থ না হয় বা কোনো প্রকারের বালা মুসিবতের যেন সম্মুখীন না হতে হয়। অবশেষে আরও একবার আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের শুভ কামনা এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে রমজান মাসের খায়র ও বরকত, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন, আর তৃতীয় 10 দিন আল্লাহর আযাব থেকে বা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন রোজা রেখে নামাজ পড়ে বা আল্লাহর উপাসনা করে ওই সমস্ত কাজ করে যে কাজকে আল্লাহ পছন্দ করেন বা আমাদেরকে করতে বলেছেন, আর ওই সমস্ত কাজকর্ম থেকে দূরে থেকে যেটা রমজান মাসে রোজার অবস্থায় বা সাধারণ দিনে করতে মানা, সেখান থেকে দূরে থেকে যেন আল্লাহর মর্জির প্রাপ্য হতে পারি এবং এই মাসের বরকত ফজিলাতকে অর্জন করতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।